নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধুমাত্র মক্কা ও তার পার্শ্ববর্তী লোকদের জন্য প্রেরণ করা হয়েছে, অর্থাৎ যারা আরবি ভাষাভাষী শুধুমাত্র তাদের জন্য প্রেরণ করা হয়েছে। কে বলেছে কথা? স্বয়ং আল্লাহ বলেছে। কোথায় বলেছে? কোরআনে বলেছে। চলেন আমরা কোরআন শরীফ থেকে মোট 4টে আয়াত থেকে এই বিষয়টি আলোচনা করব। 1 নম্বরে সূরা দুখানের 58 নম্বর আয়াত, 2 নম্বরে সূরার 7 নম্বর আয়াত, 3 নম্বরে সূরা ইউসুফের অর্থাৎ 12 নম্বর সূরা 2 নম্বর আয়াত এবং সূরা আনামের 92 নম্বর আয়াত। মোট 4টে আয়াত নিয়ে আলোচনা করবো, এর সাথে আরও আয়াত থাকতে পারে। চলেন শুরু করি। আল্লাহ বলেন, আমি তোমার ভাষায় মুহাম্মদ, আমি তোমার ভাষায় কোরআনকে সহজ করে দিয়েছি। কেন কেন প্রশ্ন আসে না? কেন আমি কি সহজ করে দিয়েছি? কারণ যাতে তুমি তাদের মাতৃভাষা অর্থাৎ আরবি ভাষায় তাদেরকে ভালোভাবে বোঝাইতে পারো। বিনা স্বদেশী ভাষা মেটেকে আসা, অর্থাৎ মাতৃভাষা ছাড়া কোনো একটা বিষয় পরিপূর্ণ বোঝাটা বেশ কষ্টসাধ্য ব্যাপার, তাই না? তো ঠিকই তো আছে। আল্লাহ যেহেতু সর্বজ্ঞ এবং খুবই জ্ঞানী, তিনি ঠিক কাজটাই করছেন। পৃথিবীতে ভাষার সংখ্যা আছে 7111টা। তো আরবি ভাষাভাষীর জন্য যে নবীকে পাঠাইছেন তার ভাষাও আরবি। যদি এই আরবি নবীদেরকে যদি হিন্দি ভাষায় পাঠানো হতো, অর্থাৎ রাম বা কৃষ্ণকে যদি আরবি পাঠানো হতো, তাহলে কিন্তু তারা বুঝতো না, তখন একটা সমস্যার সৃষ্টি হতো, তাই না? আল্লাহ তো ঠিকই কাজ করছে। আচ্ছা, এবার আসেন 2 নম্বর আরেকটা আয়াতে চলে যাব আমরা। এটা হচ্ছে আপনার সূরার 7 নম্বর আয়াতে। সূরা আয়াত নম্বর 7। এখানে আল্লাহ বলেন, এভাবে আমি তোমার প্রতি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি। কেন নাজিল করেছি? যাতে তুমি সতর্ক করতে পারো মক্কাবাসীদের এবং তার পার্শ্ববর্তী মানে কি? মক্কার মদিনাবাসীদের। আর সতর্ক করতে পারো সন্দেহমুক্ত কিয়ামত দিবস সম্পর্কে, যেদিন একদল জান্নাতে যাবে আর একদল জাহান্নামে যাবে। কত সুন্দর পরিষ্কার করে কথা, তাই না? আমি আবারও বলি যে এটা হচ্ছে সূরার 7 নম্বর আয়াতে। এটা প্রমাণ করে যে নবীকে শুধুমাত্র মক্কা ও মদিনার আরবি ভাষাভাষীর জন্য প্রেরণ করা হয়েছে। এবার আসেন আরেকটা আয়াতে, এই আরেকটা সূরায়, সেটা হচ্ছে সূরা ইউসুফ আয়াত নম্বর 2, অর্থাৎ 12 নম্বর সূরা 2 নম্বর আয়াতে। এখানে বলা হয়েছে, নিশ্চয়ই কোরআন আমি আরবি ভাষা অবতীর্ণ করেছি। ওই যে দুখানের 58 নম্বর আয়াতে কিন্তু একই কথা বলছে। আবার সূরার 7 নম্বর আয়াতে একই কথা বলছে। আবার সূরা ইউনূস অর্থাৎ 12 নম্বর সূরা 2 নম্বর আয়াতে একই কথা বলতেছে। বারবার একই কথা। তার মানে কি? কতটা গুরুত্ব দেওয়া হয়েছে, কতটা মনোযোগ দিতে বলছে, এটা প্রতীয়মান হয়। আচ্ছা, এবার আসেন এখানে কি বলা হয়েছে, অর্থাৎ 12 নম্বর সূরার 2 নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই অবশ্যই আমি আরবি ভাষায় অবতীর্ণ করেছি। আমি অবশ্যই আরবি ভাষায় কোরআন অবতীর্ণ করেছি যাতে তোমরা বুঝতে পারো। বুঝেন? আচ্ছা, এবার আসেন সূরা আনাম অর্থাৎ 6 নম্বর সূরা আনাম আছে 6 নম্বর সূরা। এই 6 নম্বর সূরার 92 নম্বর আয়াতে বলে, অর্থাৎ 92। এখানে আল্লাহ বলেন, এই যে কোরআন দেখতেছে না, এই কোরআন বা এই কিতাব বা এই পুস্তককে আমি কল্যাণময় করে অবতরণ করেছি, যা ওর পূর্বেকার অর্থাৎ এর আগে যেমন বেদ, গীতা, জেন্দাবেস্তা, আবেস্তা, গিলগামেশ, মিশরীয়, সুমেরীয়, ব্যাবিলনীয়, ক্যালেডীয়, আক্কাডীয়, গ্রিক, রোমান, এগুলো আমারই ধর্ম। কারণ আমি তো 1,24,000 নবী রাসূল পাঠাইছি, মতান্তরে 2,24,000 নবী পাঠাইছি। আল্লাহর কথা, তাই না? এই কথা আল্লাহ বলতেছেন যে এই যে কোরআন তোমরা দেখতেছ,
এই কোরআন বা এই কিতাব আমি কল্যাণময়তর করে অবতরণ করেছি, যাওয়ার পূর্বেকার কিতাবসমূহের সম অর্থ। সম মানে সমান, অর্থ মানে কি? অর্থ মানে কি? মানে মানে বহন করে যে সমর্থক। তাহলে অন্য অন্য কিতাবে যা আছে কোরআনে তাই আছে। হ্যাঁ, আমিও তাই বলি, কারণ আমি তো জগতের বিভিন্ন ধরনের ছাত্র। আমি দেখছি যে বেদে যা আছে, তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেল, কোরআনে তাই আছে। জেন্দাবেস্তা আবেস্তা আছে, ত্রিপিটকে তাই আছে। সামান্য এদিক ওদিক আছে, তাছাড়া না। তাহলে আমরা 6 নম্বর সূরা আনামের 92 নম্বর আয়াতটা আবার পরিষ্কার করে একবারে পড়ি। এই কোরআন বা এই কিতাবকে আমি কল্যাণময় করে অবতরণ করেছি, যা ওর পূর্বেকার কিতাবসমূহের সমর্থক, যা দিয়ে তুমি মক্কা ও তার পার্শ্ববর্তী লোকদেরকে সতর্ক করো। মক্কা ও তার পার্শ্ববর্তী, মদিনা, এই তো, মানে আরবি ভাষাভাষীদের জন্য। এখন কথা হচ্ছে যে এই কোরআন কে ভারতবর্ষে আনলো, আর কে ভারতবর্ষ এনে কে বিভেদ সৃষ্টি করলো, সেটাকে আমি দেখতে চাই, জানতে চাই। আমার বয়স এখন 53 বছর চলতেছে। আমার এই যে আলেমরা যে খুতবা পড়ে, এই খুতবার যে কি অর্থ তা আমি জানি না। আমিও সানি খুতবা পারি, কিন্তু এর অর্থ আমি জানি না। যেমন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ইল্লাযী কাসসারাল হাসাফি কিতাবি আলাত তাদাব্বুরি ওয়াল ইহতিবার ওয়ান নাযারিল ইহতিবার ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া আরসালাহু বাশীরাও নাযীরাও ওয়াইদা, ভুলে গেছে আর কি। 1990 সালে কারিয়ানা পাস করছি, তো চর্চা তো হয় না। তো এই সানি খুতবার অর্থ কী, তারপর আরও যে খুতবাগুলো পড়ে এর অর্থ আমরা জানি না। যাওয়ার পরে 2-1 টাকা আরবি পড়ার পরে শুরু দেয় ওয়াজ মাহবিল, মানে যত গল্প কিস্সা কাহিনী। হ্যাঁ, ব্রাজিলের যারা সমর্থক হবে, তাদের হাসর নাসর ওই ব্রাজিলদের সাথে করে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। যারা আর্জেন্টিনার সমর্থক হবে, তাদেরকে ওই আর্জেন্টিনাদের সাথে দাফন কাফন করে দিতে হবে। কতটা হিংসা আর কতটা বিদ্বেষ আর কতটা ঘৃণা করে। আরে বাবা, বিনোদন তো, আরে স্বয়ং আল্লাহই তো বিনোদনের মাধ্যম। আল্লাহ তো বিনোদনের মাধ্যমে সৃষ্টি করছেন। আল্লাহ তো বড়ই রসিক, এটা বোঝো না পাগল। আপনি দেখেন আল্লাহ কত রসিক। দেখেন যে প্রেমের মাধ্যমে জগৎ সৃষ্টি, প্রেম ভালোবাসার মাধ্যমে জগৎ সৃষ্টি করা হয়েছে। দেখেন যে একটা পাখির সাথে একটা পাখির প্রেম হয়, ভালোবাসা হয়, কত ভালোবাসি তোমারে, দেখছেন না, প্রেম হয় পাখির সাথে পাখির। আবার দেখেন ফুলের সাথে ফুলের প্রেম হয়, কিসের মাধ্যমে? ফুলেদের কিন্তু লজ্জা অনেক বেশি, ফুল যে কোনো ফুল। তো ফুলরা নিজেরা নিজে কিন্তু কখন ডলাডলি ঘষাঘষি করে না। তো ফুলের সাথে ফুলের প্রেম হয় কীভাবে জানেন? বাতাসের মাধ্যমে ফুলের যে রেণুগুলো আছে, সেই রেণুগুলো বাতাসে প্রবাহিত হয়ে আর এক ফুলের সাথে মিলন ঘটায়। আবার কখনো কখনো মৌমাছি, কখনো প্রজাপতিরা মিলন ঘটায়। এই জন্য সৃষ্টিকর্তা মৌমাছিও সৃষ্টি করছে। হ্যাঁ, এটাই সত্য। বিজ্ঞানী স্টিফেন হকিং সাহেব বলেছিলেন যে পৃথিবীতে যদি মৌমাছি না থাকে, তাহলে ফুলের সাথে ফুলের পরাগায়ন ঘটবে না, অর্থাৎ মিলন ঘটবে না, প্রেম হবে না তাদের মধ্যে, আর ফসলও তেমন ফলবে না। ফলে পৃথিবীর দুর্ভিক্ষ দেখা দেবে, আর দুর্ভিক্ষ দেখা দিলে প্রাণীকুল না খেয়ে মারা যাবে। চিন্তা করেন কি বিশাল ব্যাপার, তাই না? তাহলে এই সৃষ্টিকর্তা বড়ই রসিক। হ্যাঁ, জীবজন্তুর ভিতরে প্রেম ভালোবাসা আছে না? গরু বলেন, ছাগল বলেন, ভেড়া বলেন, হাঁস বলেন, মুরগি বলেন, সাপ বলেন, কবুতর বলেন, টুনটুনি বলেন। আপনারা গ্রামে যদি কেউ বসবাস করেন, গ্রামে দেখবেন যে সকালবেলা ঘুম থেকে উঠে চড়ই আর চড়ুনি, মানে 2 চড়ই, মাশাল্লাহ প্রায় 5 বার 7 বার 10 বার মেট করে ফেলায়, মানে মিলন করে ফেলায়। আরে মজা। আবার কবুতরে ধরে, আবার মোরগ মুরগির ধাওয়ায়, দেখছেন না? পাশের বাড়ির ভাবি মুরগির ঠ্যাঙে রশি বাঁধে আইনে ছেড়ে দিছে, দূরে বসে রয়েছে চুপ করে, যা এ বাড়ির মোরগ যে দেশে, বাস
খাপা খাপ না কি বলে শেষ। তো এটা না করলে আবার বাচ্চা হতো না। কত বড় রসিক আমাদের সৃষ্টিকর্তা কি দারুণ, তাই না? তো মানুষের মধ্যেও প্রেম ভালোবাসা আছে, গাছের মধ্যেও প্রেম ভালোবাসা আছে, মাছের মধ্যেও আছে, জীবজন্তুর মধ্যে আছে, নাই কোথায়? আমাদের সৃষ্টিকর্তা বড়ই রসিক না? হ্যাঁ, আবার রসিক না, এখানে কিন্তু আবার সৃষ্টিকর্তাকে এই নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য জ্ঞান দিয়ে দিয়েছে, ভালো মন্দের জ্ঞান। জানেন তো, পশুরা যদি নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারে, মানুষ কেন পারবে না? তাহলে আবার কিসের মানুষ? আমি অনেক সময় অনেক ভিডিও দেখছি যে মাদ্রাসার ছাত্ররা মেয়েদের যদি ছায়া, ব্লাউজ, পেটিকোট, আন্ডারওয়্যার যদি দেখে, তাহলে তাদের কাপড় চুল নাকি নষ্ট হয়ে যায়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বলেন, আপনিও বলেন আমার সাথে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমিও তো মাস্টার্স কমপ্লিট করছি, আমিও তো সর্বোচ্চ ডিগ্রি করছি, কই আমার তো প্যান্ট কখনো নষ্ট হয় নাই। আমার বাবা মারা যাওয়ার পরে আমার মা ছিলেন জীবিত। তো আমি চিন্তা করলাম যে আমি যদি প্রেম প্রীতি করি, ভালোবাসা করি, বিবাহ করি, তাহলে আমার মায়ের মনে কষ্ট পাবে, ওর সর্বনাশ। ভুলে সমস্ত মেসেজ মার কাছে দেওয়া যাবে না, বা এগুলো করাই যাবে না। তারপরে কি করছে জানেন? মায়ের পছন্দে, মা যে মেয়েটাকে পছন্দ করছে, আমি ঠিক মায়ের পছন্দ। আমার মা অনেক কষ্ট করছে আমার জন্য। আমার মা আর যদি চোখে ভালো লাগে, ঠিক আছে, আমি ওই মেয়েকে বিবাহ করব। হ্যাঁ, সেভাবেই করছি, যাতে আমার মা একটু খুশি হয়। খুশি হয়েছে কিনা আমি জানি না। আমি বিবাহ করছি 99 সালে, আমার আম্মা মারা গেছে 2018 সালে। 2018 সালের আগস্ট মাসের 20 তারিখে মারা গেছে। ঠিক আছে, দেখ, তো সৃষ্টিকর্তা এবার প্রেমের মাধ্যমে সৃষ্টি করছে, তবে সাবধান, নিজেকে নিয়ন্ত্রণ রাখতে হবে, কন্ট্রোল রাখতে হবে। ঠিক আছে, এটা হলো বিষয়। কোন কথা প্রসঙ্গে কোথায় চলে গেলাম? তাহলে নবী মুহাম্মদকে শুধুমাত্র আরবি ভাষাভাষীর জন্য প্রেরণ করা হয়েছে, এবং একদল আলেম ছিল, তারা আরবিকেই সমর্থন করেছিল। তারা চাচ্ছিল না যে আমাদের এই আরবি ভাষাটা অন্য ভাষায় ট্রান্সলেশন হয়ে যাক, কারণ অন্য ভাষায় অনুবাদ হয়ে গেলে এর অর্থ বিকৃতি ঘটতে পারে। এজন্য একটা পক্ষ ছিল, কিন্তু কিছু দুষ্ট লোক এই কোরআন শরীফটা অন্য অন্য ভাষায় মুদ্রণ করছে। আবার কোরআনের উপরে আবার তাবিজ লেখা রাখছে, তাবিজ। দেখবেন অনেক কোরআন শরীফের উপরে তাবিজ লেখা আছে। মনে করেন যে একটা লোক বয়স 80 বছর, সে সারা জীবন যে পাপগুলো করছে, একটা দোয়া পড়লে নাকি সব পাপ মাপ হয়ে যাবে। এরকম তো এগুলো ধোঁকাবাজি, যদিও ভণ্ডামি, প্রতারণা। তারপরেও এভাবে অনেকে ধোঁকাবাজির তাবিজ কোরআনের উপর লিখে রাখছে। ইদানিংকালে আস্তে আস্তে সেই তাবিজগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে, বুঝছেন? ধোঁকাবাজি, ধর্মের নামে ধোঁকাবাজি। আমি বলবো কি, ধর্ম দিয়ে সৃষ্টিকর্তা মানুষ সৃষ্টি করে নাই, সৃষ্টিকর্তা মানুষ সৃষ্টি করেছেন ভালো মন্দের জ্ঞান দিয়ে। ভালো মন্দের জ্ঞান প্রত্যেকটা মানুষেরই আছে। হ্যাঁ, এখন কে কী করবে না করবে এটা তার একান্ত অভিপ্রায়। বন্ধুরা, আজকে বন্ধু রইল। তাহলে আমরা আজকে জানলাম যে নবী মুহাম্মদ শুধুমাত্র মক্কা ও মদিনাবাসীর জন্য। অনেকে প্রশ্ন করে তোলে, এই ভারতবর্ষের জন্য কারা? এই যে ভারতবর্ষের জন্য আছে কৃষ্ণ, রাম আছে, এটাই আনাফ। রাম ছিলেন ন্যায়ের পক্ষে, আর তার বিপরীতে ছিল রাবণ, ছিল অত্যাচারী, অন্যায়ের পক্ষে। কৃষ্ণ ছিল ন্যায়ের পক্ষে, আর তার ওই সময় কংস ছিল অত্যাচারী। এই তো, ঠিক আছে, ঠিক আছে না? ঠিক আছে। তারপরে আমাদের ইসলাম ধর্মের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু একজন সাধক ছিলেন, জানেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাধক। তিনি ছিলেন একজন আধ্যাত্মিক সাধক। তিনি কি করতেন? ধ্যান করতেন, তপস্যা করতেন, মেডিটেশন প্রেয়ার করতেন, নীরবে নিভৃতে সঙ্গোপনে মনে মনে। এই কথাটা কিন্তু আবার কোরআনেও আছে। এ ব্যাপারে একটু কথা বলি। এটা আছে আপনার সূরা আরাফের 205 নম্বর আয়াতে। এখানে আল্লাহ বলেন যে তুমি তোমার রবকে, রব মানে সৃষ্টিকর্তা বা অলমাইটি ক্রিয়েটর বা ভগবান বা ঈশ্বর যাই বলেন, তুমি তোমার রবকে মনে 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 সবিনয় অর্থাৎ বিনয়ের সহিত, আর সবয় মানে ভয়ের সহিত, অনুচ্চ স্বরে চুপিসারে নিভৃত্তে সকালে ও বিকেলে স্মরণ করবে, এবং তুমি উদাসীন হবে না। সূরা আরাফ আয়াত নম্বর 205।
আচ্ছা, এবার আমরা এই বাস্তবের সাথে মিলাই দেখি ঘটনা সত্য কিনা। তাহলে 2 নম্বর আরে কোরআন শরীফের সূরা আরাফের 205 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে যে নীরবে নিভৃতে সঙ্গোপনে চুপি চুপি প্রার্থনা করবে। কিন্তু আমাদের মনে হচ্ছে যে ধর্মের ব্যবসা খুলে নিছে, আরে চিৎকার চেঁচামেচি। আপনারা তো জানেন তাই না, যে আমি এখানে বসলে মাইক 4-5টে মাইক, 5টা 7টা 10টা এমনভাবে মাইক বেজে ওঠে, আমি অনেক সময় আটকে উঠি, কী হলো, ডাকাত পড়লো নাকি। এখন আধুনিক যুগ, এখন ঘড়ি আছে, সবার কাছে ঘড়ি আছে, মোবাইল আছে, তাই না। এই সমস্ত তো দরকার ছিল না, জানে তো দরকার ছিল না। সবাই যাবে নির্দিষ্ট সময়, যেয়ে তারা প্রার্থনা করবে। আর প্রার্থনা আপনি কী করবেন? আল্লাহ কি সকালবেলা উকি দেয় আর বিকেলবেলা উকি দেয় না এমন না, সূর্য ওঠে ডোবে না, এগুলো আপনার বিবেক কাজ করে না। আগে সূর্য ডুবতে উঠতো, কিন্তু এখন আর সূর্য ডোবে না, কারণ বিজ্ঞানের আশীর্বাদে আমরা জানতে পারছি যে সূর্য ডোবেও না, ওই পচা কাদা পানির মধ্যেও সূর্য ডোবে না, পানির মধ্যেও সূর্য ডোবে না। সূর্য সূর্যের স্থানে পরিভ্রমণ করছে, পৃথিবী তার নির্দিষ্ট কক্ষে পরিভ্রমণ করছে। তো এত কিছু জানার সত্ত্বেও আমরা সেই বিভ্রান্তিতে পড়ে আছি। আমার বলার কিছু নাই, যে খুশি তাই করেন। তাহলে আমরা জানলাম যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধুমাত্র মক্কা ও তার পার্শ্ববর্তী অর্থাৎ মদিনার জন্য প্রেরণ করা হয়েছিল আরবি ভাষায়। ক্লিয়ার? তো যারা এখানে আনছে, আইনে একটা বিভ্রান্তি সৃষ্টি করেছে মানুষের মধ্যে, তাদের খবর আছে। ধন্যবাদ সবাইকে।